1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। দিব তুই জানোস না আমার ছেলে মাছের মাথা পছন্দ করে? জানি তো। তাহলে এরকম ছোট করে মাথা কাটতেছস কেন? মাছের মাথার লগে মাছ নাই কেন? তাহলে একটা কাম করি, পুরাটাই আনাম রেখে দিই। মুশকিল করিস না আমার লগে, ফাজিল কোথাকার। কাট ভালো করে কাট। কাকি, ও কাকি, কাকি কি বাড়িতে আছেন নাকি? ও কাকি, কি হইছে? কাকা পাঠাইছে। আইতাছি আমি। কি কি আনছস? বেল কই? শরবত বানামো কি দিয়া? তোর কাকার মাথা ফাটাইয়া? আর এটা কি আম আনছস? তুই জানিস না আমার ছেলে হাড়ি ভাঙা আম পছন্দ করে? এই সিজন হাড়ি ভাঙা পাওয়া যায় না, আর কয়দিন পর পাওয়া যাবো। থাপ্পড় দিয়া তোর দাঁত ফালাই দেব। বেশি বুঝোস না? খুঁজলে সবই পাওয়া যায়। তোর কাকা কই? কাকা পরিশোধে। তোর কাকারে ক চেয়ারম্যানগিরি বাদ দিয়া আমার পোলার লাগা আম খুঁজা বাইর করতে। এক্ষুনি যাইতেছে। এই না, আমার পোলার স্টেশনে আনতে যাইব কেডা? আমি না, আমি যাবো। আমি থাকতে আপনি যাবেন কে? যা। ফাজিলের ফাজিল। আরে এই যে নবাব জাদি, এইভাবে ঝাড় দিলে তো সারা বছরই ঝাড় দেওয়ার লাগবো। একটু জলদি জলদি হাত চালান, আমার পোলার ঘর পরিষ্কার করতে হইব। আমি যদি একটাও ময়লা পাই না আমার পোলার ঘরে, একা জীবন শেষ কিন্তু। দিতাছি না ঝাড়ু, আমার হাত কি 6-7টা নাকি? ভাইয়ার ঘর তো গুছানোই আছে। পুষ্পাপু তো সবসময় ভাইয়ার ঘর গুছাই রাখে, আমি আর কি গুছাবো? মুখটা দেখি বেশি চলতেছে, থাপড়ায় কিন্তু 32টা দাঁত আমি ফালাইয়া দিমু। আর সেই বিচ্ছুটা গেল কই? হ্যাঁ, আমার একটা হাত, আমি একটা হাত নিয়ে কয় দিকে যাবো? এই পুষ্প, পুষ্প, ওই পুষ্প। এই আরো দে। আপু, তুমি শিওর তো এই কামগুলো মার খেতে পারো তো? কিসের মাইর? আর আমি এখনো ছোট আছি নাকি ধরে মাইর দিব? এখন মাইর দিতে আসলে উল্টা মাইর খাইবো। আর দে, আর দে। ওরে বাপ রে, মাথাটি অনেক সাহস। সাহসের তো এখনো কিছু দেখাই নাই আমি, সামনে দেখবি। কিন্তু আমি শুনছি তুমি হেভি বেদানি খাইতা, মুড়তে বসতেই মায়ের খাইতা, ভয়টার সামনে যেত না। এই তোর সব আজেরা কথা কে বলছে? হ্যাঁ, আমি ওনারে ডরাইতাম? উল্টা উনি আমার ডরে কাঁপতো। আসুক একবার উনি সামনে, তুই দেখ আমি আর কি কি করি। সবগুলা গোবর দে তো। নয়ন, বাজান, নয়ন। আরে দাঁড়াও দাঁড়াও চাচি, এত তাড়া কিসের তোমার? হ্যাঁ, এতদিন পরে ছেলে বিদেশ থেকে আসে, এভাবে তুমি বরণ করে নিবা? ফুলের মালা লাগবে না? আরে ফুলের মালা লাগবে না মা, কেমন আছিস? আরে ফুলের মালা লাগবে, তুমি পিছনে এসে দাঁড়াও তো। কি করে?
এই তাইফ রেডি? হ্যাঁ রেডি। ঠিক আছে, তুমি চোখটা বন্ধ করো। 1 2 3। খুব হাসতেছস তাই না? এরকম বুড়ো একটা দামড়া পোলা কানে ধরে দাঁড়াইছে, আমি হাসি মনে তো কি করবো? হ্যাঁ, তোর আমি পায় নেই, তোর দাঁত একটা একটা করে খুইলে আমি মালা বানাবো। হাজির দোকানদার তার বন্ধুরে বকা দিছে, এই জন্য সে দোকানটাকে চার দোকান সাথে শুধু উল্টাই দিছে। হাজির তা আমার বন্ধুরে কিছু কইলাম, চাই চাইতে হুম খাই মালামো না। খাইয়া ফেলাইব। হ্যাঁ, আমি শুনি নাই দোকানদার তো সব কথা বার কইছে, সিগারেটের ভাগাভাগি লয়ে মারামারি করছে। গরিব নাকি একটা সিগারেট আবার কেউ ভাগাভাগি করে খায়? আর কোনোদিন যদি শুনছি তুই সিগারেট খাইছস তাহলে তোর খবর আছে। আর যদি মারামারি করছ তাহলে আমি নিজে নিয়ে পুলিশের কাছে ধরাই দেব। হাজিল পুলা, সামনে আমার নির্বাচন, আমি পাবলিকের মুখে এমনি মন রক্ষা করবো তা না, সে আইসে মারে ল্যাং। এই বেটা এই যে পাবলিকের উপকার করতেছি, এটা বড় তো 7 দিন মন রাখবো এবং সব বলে দেবো। আর তোর এই ফাইজলামির কথা, তোর ল্যাং করানোর কথা সারা জীবন মন রাখবো। নির্বাচনের মাঠে তাহলে একই কথা কইতে থাকবো। আব্বা, এই যে তোর জন্য গরম পানি নিয়ে আসছি, স্যাক দিয়ে দেবো। দাও। কই ব্যথা লাগছে বা? আব্বা গরম পানি নিয়ে আসছি, তোর সেক দিয়ে দেবো। কই ব্যথা লাগছে? হাট যাও যাও আনতে যাও। ব্যথা পাইছে না, স্যাক দিতে হইব তো। সেক দিয়ে দেবো। যাও যাও ভিতরে, তোমার লেগে পোলা নষ্ট হয়েছে। যাও মারামারি করে এবার সে ওষুধ দেয়া। যাও। এই পুষ্পা, তুই পাহারা দিবি, সারাদিন আমার কান ধরে খাড়ায় থাকবো। আর কেউ যদি গরম পানি নেয় আর ওষুধ নেয় তাহলে বুঝছস তো কি করবি? চাচা আপনি একদম টেনশন নিয়েন না, আমি এখানে একদম বডিগার্ডের মতো দাঁড়ায় আছি, আমি একদম আমার ফুল ডিউটি করবো। থাক, সারাদিন খাড়ায় থাকবি এখানে। ফাজিল পোলা। ও বাজান, কই কই ব্যথা পাইছো বাজান? এই যে তেল নিয়ে আসছি, মালিশ করে দেবো। মা, আলগা দরদ দেখাইতে আসবা না। বাপের সামনে তো একটা কথা বলতে পারলাম না, এখন আসছে বেজান কই কই ব্যথা পাইছো, তেল মালিশ করে দিই। তুই জানোস না তোরা আব্বারে জমের মতো ভয় পাই সবাই। জবের মতো ভয় পাইলে আমার রুমে আইছো কেন? যাও যাও এখান থেকে যাও। সে কি বাঘ না ভাল্লুক যে তার বয়স সবাই কাপাকাপি করবো? তুই তো কথা কস। যাও। কাপাকাপি করি না, এত ধামরা বুড়া একটা ছেলে ঠিকই তো ডরে কান ধরে দাঁড়ায় থাকো। আমি কাঁপি না, বাপ বলে সম্মান করি। যদি কেউ অন্য কেউ হইতো না তাহলে দেখতি। ঠিক আছে থাক থাক, আর সাহস দেখাতে হবে না, আসো আমি তোমাকে তেল মালিশ করি। যে ভাগ এখান থেকে। আসছে ভাব জমাইতে। থাক থাক, আর ভাব দেখায়ও না, নিজের চেহারাটা দেখছো? এই চেহারার ভাব। ছোটবেলা থেকে তো আমার একটাই ডিউটি, তুমি মার খেয়ে আসবা আর আমি তোমাকে তেল মালিশ করে দিব। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, তোমার মতো এরকম ব্রিলিয়ান্ট একটা ছেলে পড়াশোনাটা কেন করলাম না? করলেই পারতাম, অনার্সটা তো কমপ্লিট করতাম। শোনো, গ্র্যাজুয়েশন না করলে ভূত পেতনিও পাবে না বিয়ে করার জন্য, বলে দিলাম। যা লেকচার বাদ দে। আচ্ছা ঠিক আছে, লেকচার দিব না, কিন্তু আমার একটা কথা শোনো না।
কালকে না আমার ম্যাথ পরীক্ষা, আর তুমি তো জানো এই মাথার মধ্যে ম্যাথ ঢুকে না। একটু আমার শর্টকাট বের করে দিবা পাস করার জন্য? তুমি যা বলবা। সরি 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 প্লিজ। যা নিয়ে আয়। সত্যি নিয়ে আসছি। অ্যান্সার। কি লিখছিস এটা? হ্যাঁ, অ্যান্সার লিখছি। আরে মাইরো না তো, মারতে মারতে তো আমার মাথাটা একদম নষ্ট করে ফেলছো। এক জিনিস 70 বার বুঝাইছি, তারপর মাথা ঢুকে না কেন? মাথা ঢুকে না কেন? আবার হাসতেছে। এই হাসিস কেন? হাসতেছিস কেন? বললে তুমি মারবা। না বললে না না বাবা, তোমারে বলাই যাবে না, তুমি বললে অনেক মারবা। বলবি না? আচ্ছা কথা দাও, বললে মারবা না। বলতে বলছি না, তাহলে মারবো কিন্তু সত্যি সত্যি। বিশ্বাস করে বললাম কিন্তু কথা দিচ্ছ। আমার মাথার মধ্যে তো সারাদিন তুমিই বসবাস করো, আমার কানের মধ্যে সারাদিন বাজতে থাকি তুমি আমারে ডাকতেছো পুষ্প পুষ্প পুষ্প। এর জন্যই আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকে না। পড়ালেখা তো অনেক দূরের কথা, আমার মাথায় তো অন্য কোনো চিন্তা ভাবনাই আসে না। সব তো তোমার দখলে। তাই মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটাইছি। তুমি কথা দিছিলা মারবা না। শুনো, কথা দিয়ে কথা না রাখলে কি হয় জানো? পাপ হয়। তুই পাস করতে পারবিও না। শুনো, মারো কাটলে যতই যা করো, তুমি এই মাথার মধ্যে ফিক্স হয়ে গেছো। অনেক চোকা। আমারটা অনেক মিষ্টি। হ্যাঁ তুই মিষ্টি, তোর আমও তো মিষ্টি হবে। আপু আপু, দেখ ছেলেটা কি ভাব নিতেছে। দাঁড়া, ওর ভাব ছুটাইতেছি। কদু পড়ে গেছে। আপু তুমি কিন্তু এই গ্রামের সবচেয়ে সেরা সুন্দরী, তাও ভাইয়া যে কেন তোমার পাত্তা দেয় না বুঝি না, সারাদিন খালি ঠুস ঠাস মারে। একটু ঘুর ঘুর করতেছি তো আমি, এই জন্য বুঝতেছে না আমার মূল্য। যেই দিন বাটে পামু ওই দিন সুদে আসলে জোরে কর জোরে কর। কয়বার হয়েছে? ভাই 44 বার ভাই। আর 150 বার কর। আরে ধর 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 ধর। আজকে তো পাইছি। চল যায় ধরি। না 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 আমি যাব না। আরে চল না। না না আমি যাব না, আমার মায়ের খাওয়ার ইচ্ছে নেই। দেখ ভিতর ডিম। বন্যা ভালো, আব্বারে কইস না। তুমি আমার কথা শুনো, আমি তোমার কথা শুনো। কত হাতে পায়ে ধরে বলি আমারে মাইরো না, তাও তো মারো। আজকে আমি চান্স পাইছি, এত সহজে ছাড়বো না। চান্দু চান্দু আমার বাড়ি পাইছস? আব্বার লগে পরে বুঝুম। তোরে বানাই দেই, তোরে বানাই দেই। যা কগা, কি করবি? প্রমাণ আছে, আমি বলবো তুই মিথ্যা কথা বলছিস। তোমার মতো বদ্রে বাটে ফলানোর জন্য মাজায় কাপড় বান্ধা নামতে হয়, প্রমাণ ছাড়া কথা বলি না। দেখ তুই যে আমার আদরের বোন, আমি তো তোর এমনি মারি, আদর করে মারি। আব্বার এইসব দেখানোর দরকারটা কি? তাইলে কাউ সরি কি বলো, মাই ডিয়ার পুষ্প, আমার ভুল হয়ে গেছে,
আই এম ভেরি সরি। মাই ডিয়ার পুষ্প, আমার ভুল হয়ে গেছে। তোর আর বেশি আচ্ছা 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 বলতেছি, যা। মাই ডিয়ার পুষ্প, আমার ভুল হয়ে গেছে, আমি সরি, যা। যা, এরকম করে সরি বললে হইলো? কোনো সরির ফিলই পাইলাম না। কয়েকটা কিল খাইলেই ফিল পাবি। আর আমি 2 কদম খাইটটা কাকার কাছে গেলে তুমিও বুঝতে পারবা। মাই ডিয়ার পুষ্প, আমার ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি। মাই ডিয়ার পুষ্প, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। পারফেক্ট। চলো আমার ঝালমুড়ি খাওয়াও। কি খাওয়াবো? বোম্বাই মরিচের ঝালমুড়ি খাও। বিষ খাবি? তোমাকে আজকে বাটে পাইছি, এত সহজে ছাড়বো না। ঝালমুড়ি তোমাকে খাওয়াতেই হবে মাই ডিয়ার ভাইয়া। খালি একবার বাটে পায় নেই, তোরে আমি দেখামু আমি কি জিনিস। তোমারে আর সুযোগ দিলে তো পরের বার বাটে পাইলে একবারে ডাইরেক্ট দিয়া। মামা, ঝাল বাড়ায় দাও। মামা আমাকে জাল বাড়া দুইটা ঝালমুড়ি দাও। এই তুই কি করলি? এই তুই কি করলি? তুই আমার চিনস্তানি কেরা? এই অর্ধর অর্ধর, তুই আমার একটা মারছস, এবার তোর আমি 10টা দেবো। তোমার 10টা থাপ্পড় মারবি? হ্যাঁ, তোরে আমি থাপ্পড়। তোর তো বড় কলিজ না, তোর আবার মারবি। তুই আমার একটা মারছস না, আমি তোর 10টা মারুম। তুই এবার দুইটা ভাবছস আমি তোর এমন এমন জায়গায় মারুম তুই কল্পনাও করা পারবি না। দেখি এদিকে দাও, কতখানি হাত কাটছ। আমি তো জানতামই না তুমি আমার এত ভালোবাসো। ধ্বংস শুরু করছিস না, তোর লিখিত হয়েছে। ভালো তো তুমি আমারই বাসো, যতই ভান ধরে কোনো লাভ নাই। তোমার ভিতর থেকে ভালোবাসা আমি তাই না বের করবো। ইস, কি নিষ্পাপ। তুমি ঘুমায় থাকলেই বেস্ট, জাগ না থাকলে তো শুধু আমাকে মা। আমি জানি তুমি আমার কেন, তুমি আসলে অন্য কাউকে বুঝাইতে চাও না যে তুমি আমাকে কত ভালোবাসো। যত ইচ্ছা খারাপ আমার কোনো সমস্যা নেই। তো আমার মায়ের খাইতে খাইতে
অভ্যাস হয়ে গেছে। তাহলে তো কোনো সমস্যা নাই, আয় মার খেয়ে যা, আয় সামনে সামনে। এই কথায় কথায় শুধু মাইর মাইর করো কেন? হ্যাঁ, আমি কি তোর এমনি এমনি মারি? তুই আমার সামনে এসে কস ভাইয়া আমার না ভাল লাগতেছে না, আমাকে একটু মারো না। তুই তো তোর কাম কাজের জন্য মার খাস। খুব আমি শুধু তাকে যে বলি ভাইয়া আমাকে একটু মারো না, এমনি এমনি আমি তোমার কাছে আসি না, বুঝছো? রাতের খাওয়া দিতে আসছিলাম, এই কাটা হাতটা নিয়ে তুমি তোর চাচার সামনে যাবা না। খাবার আনছিস ভালো কথা, খাবার দিয়ে যাবি গা। এইখানে ইঁদুরের মধ্যে কিস 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 করে দিছিস কেন? তুমি আমারে ইন্দুর বললা? এত কিছু বাদ দিয়ে তোমার আমাকে ইন্দুর বলতে হলো? শুনো, বুঝবা না, এই জন্মেও বুঝবা না আমার মর্ম। আমি যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবা। আর আমার মতো এরকম আদর যত্ন আর তোমাকে কেউই করবে না, মনে রেখো। ঢং শেষ হয়েছে, এখন যা যা। কথায় কথায় যাই 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 করো কেন? হ্যাঁ, একটু বলতে পারো না? পুষ্প একটু বস, একটু থাক। এই যে আমি খাটের কর্নারে বসেছি, আমি কিচ্ছু বলবো না, তুমি খাও। পুষ্পকেই লাগবে। খাবো না। আরে খাবা না, এটা কেমন কথা? খাইতেই হবে। তোমার খায় রাতে বেলা ওষুধ খেতে হবে না? আর দেখো, চাচি তোমার পছন্দের ছোট মাছের চচ্চড়ি বানাচ্ছে, আমি তোমাকে খাওয়াই দিই। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বন্ধু একটা উপর করবি? আরে তুই আমার দোস্ত, তোর লিগা জান হাজির, কি লাগবো ক? তোর চাপ তো নাচ না পুষ্প, ওর আমার খুব ভালো লাগে বলে ওর লোক একটু লাইন করে দিন দোস্ত প্লিজ। কি হলো, গাড়ি থামাই লিখে? কি হয়েছে তোর, কি লাগবো? তোর স্বাস্থ্য পুষ্পরে খুব ভালো লাগে বলে। 2 সেকেন্ডের মধ্যে বাইক থেকে নাম। 1 2 টাইম শেষ। ওই বন্ধু তুই তা করলি জান হাজির, মাল লিখে তাইলে। জান হাজির কইছি, বইন হাজির এই কথা কই নাই। তুই আমার চোখের সামনে কোনোদিন আবি না। ওঠ। কি? বাড়িতে যাবি না? তোর বাড়িতে নামাই দে, আয়। তুমি আমার তোমার এই বাইকে বসে বাড়িতে নামাই দিয়ে আসবা? হ্যাঁ আয়। সত্যি? না মিথ্যা মিথ্যি, উঠবি না? যাবো গা। না মানে জীবনও তো তোমার বাইকে আমার উঠাও নাই, কতবার উঠতে চাইছি। মজা নিতেছো তুমি না? হ্যাঁ, আমি বাইক উঠতে যাবার তুমি বাইকটা ধরে টান দিবা? বুঝছি তুই যাবি না, তাহলে গেলাম গা আমি। সত্যি সত্যি উঠবো? আরে ওঠ তাড়াতাড়ি। বসছস? ধরে বইস। আরে আমার ধরতে কই নেই, পিছনে ধর। ধরছস? এই থামো 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 থামো। কি হয়েছে? ওই যে ছেলেটা দেখতে পাচ্ছো, ওই যে ও আমার কলেজের বাইরে অনেক ডিস্টার্ব করে। আজকে তো তুমি সাথে আছো, শিক্ষা দিয়ে দাও। তোরে বাইকে উঠাইছি, মাথায় উঠাই নেই। আজকে তো তুমি সাথে আছো, একটা শিক্ষা দিয়ে দাও না।
আমার অনেক বাজে বাজে কথা বলে, এই জন্যই তোমারে বলছিলাম। কি বলে? এগুলো আমি মুখে বলতে পারবো না। নাম বরের বাচ্চার নাম? ও কি সমস্যা? থাপড়া মানে? হ্যাঁ থাপড়াইতে গেছি, থাপড়া। এবার থাপড়া মারছস না মরে? ধরো। ওই বড় আমার মারছে, তোরা নে বইরিছস। বাইরে সবগুলা বাইরে। ইয়াল্লা ভাইয়া চলো পালাই পালাই। তো 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 না, এই ছেলের বাড়িতে রাখুন দেবো না। এই ছেলে যদি বাড়িতে থাকে তাহলে আমার মান সম্মান আর কিচ্ছু রাখবো না। চেয়ারম্যান হওয়ার স্বপ্ন তো শেষ হই। রানিং চেয়ারম্যানের ফুলারে মারছে, তাও 2 বার। এই তুই কে রে? কি হয়ে গেছ? কি তোর বাড়ার পাতা ছাই দিছিল সে? চুপ, কোনো সবাই গাছ হবে না। 15 দিনের মধ্যে তোরা বিদেশে পাঠাবো। ওইখানে যাইয়া তোর বাকি লেখাপড়া শেষ করবি। আর যদি লেখাপড়া শেষ করতে না পারস, বাইরের ব্যবসা আছে, ব্যবসা দেখবি। তোমার কিছু কম লাগবে না, অনেক কথা কইছো। যদি বেশি কথা কও একটা গোষ্ঠী শুদ্ধ পাইতে পারবে। মন থাকবো। হাসিল আমার ভুল হয়ে গেছে নয়ন ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার জন্য তোমার বাড়ি ছাড়তে হতেছে, কিন্তু তুমি কোনো টেনশন করো না, আমি চাচার সাথে কথা বলবো। আমি লাগলে চাচির পায়ে দিয়ে ধরবো, কিন্তু তোমার বাড়ি ছাড়া হতে দিব না। আমার সাথে কোনো কথা বলবা না। তুমি আমারে মারো, আমার অনেক মারো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে নয়ন ভাইয়া, আমারে তুমি মাফ করে দাও। তুমি আমারে মারো, তুমি আমারে মারো মারো মারো, আমার সাথে একটু কথা বলো। তুমি কতক্ষণ লাগে গোসল করতে? মাইয়ারাও তো এই টাইমে 2 বার গোসল দিয়া দেয়। এই ফাজিলের বাচ্চা, তুই আমার রুমে কি করো? না মানে তুমি এতদিন পরে দেশে আসছো, আসতে না আসতে আমি তোমার মাথার মধ্যে এতগুলো গোবর ঢালছি, ভাবলাম তোমার এসে একটু সরি বলি। হইছে সরি, এখন যা আমার রুম থেকে যা। শোনেন স্যার, এই রুমটা এখন আর আপনার নাই। আপনি যেদিন এখান থেকে চলে গেছেন তারপর থেকে রুমটা পুষ্পর হয়ে গেছে। তোর রুমের মালিক হওয়া ছুটে গেছে।
কাপড় দে। আরে আলমারিতে কাপড় আছে, আমার কাপড়গুলো দে। না 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 না, তোমারে কাপড় দেওয়া যাবে না। তোমারে কাপড় দিলে তুমি কাপড় পরে সামনে মারবা। তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো। দেখ আমার রাগ উড়াইছটা বাইরে হলে কিন্তু তোর খবর আছে। আসো, পারলে আসো, দেখি তোমার কত বড় সাহস। তোরে কিন্তু কি আমারে কি? দেখ বন্যা ভালো, আমার কাপড়গুলো দে না। তাহলে মারবা না কও? যা মারবো না। কথা দাও। আরে দিলাম কথা, দে কাপড়গুলো। আচ্ছা আচ্ছা, দিতেছি দিতেছি। বাবা রে বাবা, বিদেশে যেতে হেভি বডি বানায় ফেলছো। তোমারে কিন্তু সাতছাড়া একদম হলিউডের হিরোদের মতো লাগে। তোর হলিউডের গুল্লি মারি, আমার রুম দখল করে আমার সাথে বাহাদুরি করস তুই? তোরে গাট্টি বুসকা নিয়ে 5 মিনিটের মধ্যে রুম খালি করবি, যা। যদি না করি তাহলে? না করলে তোর গাট্টি বুসকা নিয়ে ফেলাম গাঙে, আর তোর নিয়ে ফেলাম গাঙের ওই পারে। হইছে। কিছু বলি নাই, কিছু বলি নাই, কিছু বলি নাই। রুম খালি করবি না? করতেছি এখনই। তো একটা কথা আছে। কি কথা? আগে হাতটা ছাড়ো। আমার একটা হেল্প করা লাগবে। ওরে কি মাছ ধরা আজকে আমি ছুটাইতেছি। এই না করলে হয় না, বাদ দে না। কিসের বাদ দেয়া দি? তুমি এখন দেশে আসো। তুমি তো 5-7 বছর দেশে ছিল না। তুমি যখন ছিল না তখন আমি বাসা থেকে বের হতে পারতাম না, রাস্তায় হাঁটতে পারতাম না, দোকানে যেতে পারতাম না। এই হারামিগুলো আমার জীবনটা একদম তামা তামা বানায় ফেলছিল। তুমি যখন ছিল না তোমার আমি কত মিস করছি। তুমি যে ওদেরকে বানাইতা ওইটা মিস করছি। আর আমি ওদেরকে ডাকবো আর তুমি শুরু করবা। কি শুরু করবো? আমি ওরা ডাকবো, তুমি ওরা বানাবো। দেখ আমি সব ছেড়ে দিছি। বললেই হলো, আমি সব ছিঁড়ে দিয়েছি। শুনো, কয়লা ধুইলেও ময়লা যায় না। আমি ডাকতেছি, তুমি রেডি থাকো। এই এদিকে, দরকার নেই বাদ। এদিকে, এদিকে আয়। পারতে সরে আজকে বানানটা যা দিমো। মারো। আরে আমি ধরছি ভাইয়া, মারো মারো না, মারো। আরে মারতেছ না কেন? আরে এই কি বলছিলি তুই আমারে? কি করস? চোখ মারস আমারে দেখা? আমার সুন্দর লাগে খালি শালা মাইরা। হইছে, আসো। জীবনে যাতে তোরে আমি আমার চোখের সামনে না দেখি। তোরা আমি দেখে নেবো। কি বললি তুই? আমারে দেখিনি তোরে আমি আজকে। চলো নেক্সট। হয়ে গেছে, নেক্সট। এই এরপর এবার আমার কিছু বলার আগে থাপ্পড়গুলো মনে রাখবি। দেখছো আমার সাথে কি আছে? নেক্সট। হাতটা আমার জ্বলতেছে। তুমি তো মারলা না কেন? খালি তো শুধু আমারই মার। অনেকক্ষণ সহ্য করছি, পাবে তো পারবি না। এই তোরা কই গেছিলি? কখন থেকে খুঁজতাছি। আর তোর বাপের রাগারাগি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। আরে হুদাই রাগারাগি চিল্লাচিল্লি করার কি আছে? আরে বাবা, হুদায় রাগারাগি চিল্লাচিল্লি করবো কেন? যারে দেখতে আইবো সে যদি বাড়িতে না থাকে তা রাগারাগি চিল্লাচিল্লি করবে না? আমার দিকে তাকাই কথাটা কেন কইলা? কারে দেখতে এবো? কেন তোরে? আমারে তুমি এই কথা কখন কইছো? এখনই কইলাম, একটু আগে ফোন করছিল।
নয়নের আসার সংবাদ শুনে আজকেই দেখতে আসতে চাইতেছে। জামা ভালো কাপড় চোপড় কইরা চাচারে গিয়া সালাম কর। চাচি আমি এখন বিয়ে করুন না। চাচা কইছে না করার উপায় নাই। তুমি চাচারে যে বুঝায় কও আমি এখন বিয়ে করতে চাই না। কেন তোর কি কারোর পছন্দ আছে? তাইলে আর কি, যা গিয়া রেডি হ। তুমি বুঝতেছো না চাচি। ভাইয়া তুমি কিছু বলো না কেন? দেখো মা, পুষ্প এই বিয়েতে রাজি না, বিয়েটা করতে যাচ্ছে না, কিন্তু যেভাবেই হোক এই বিয়েটা হইতে হবে। দরকার হলে পুরা বাড়ি পোলার নামে লিখে দাও, তাও যাতে ওর বিয়ে করে। আমাদের অনেক জ্বালাইছে, এবার শ্বশুর বাড়ি গিয়ে জ্বালাক। চাচি তাড়াতাড়ি রেডি হয়ে উপরে আয়। ভাইসাব, এই নাস্তা পানি যা দেখতেছেন সব আমার মেয়ে পুষ্প করছে। মাশাআল্লাহ, আমার মেয়ে দেখতে যেমন সুন্দর তার কাজ কাম সেরকম সুন্দর। মাশাআল্লাহ। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের কাছে মানুষ, ওরে আমরা আমার নিজের মেয়ের মতো করে মানুষ করছি। ছোটবেলা থেকে এই পর্যন্ত কেউ কখনো ওর নামে উল্টাপাল্টা কথা বলতে পারবে না। পুরা মহল্লায় শুধু সুনাম আর সুনাম, একদম হীরার টুকরা মেয়ে। না ভাবি, মামুনির আমার খুব পছন্দ, দেখতে কি সুন্দর মাশাআল্লাহ। বাবাজি, তুমি তো কিছু বললা না। আমি আর কি বলবো, আপনারা যেটা বলবেন সেটাই। আলহামদুলিল্লাহ, তাহলে আর দেরি করে লাভ কি? আংটিটা পরাই ফেলো বাবা, শুভ কাজে দেরি করে কোনো লাভ নাই। আজকে কাবিনটা হয়ে যাক। কই মিষ্টি গান? মিষ্টি গান, মিষ্টি বলবি বাবা আমার একটু ডায়াবেটিসের সমস্যা। আচ্ছা আচ্ছা, এই মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। কই আংটি, কই আংটি পরাই হলো? ওই ওই বিয়ে হয়ে যাচ্ছে তো তাই কাঁদতেছে, সবারই খুব মিস করবো। ওই রে, আমরাও খুব মিস করবো তোরে। মাগো কি হয়েছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? চাচি আমি বিয়ে করতে পারবো না। আমি ছোটবেলা থেকে নয়ন ভাইয়ের ভালোবাসি, আমি ওনার সাথে থাকতে পারবো না। উনি আমার জীবনের প্রথম প্রেম এবং শেষও। মজা করতেছে, এত পোংটা মেয়ে। এই মুরব্বিরা আছে না, মজা করার সময় এটা। আমি কোনো মজা করতেছি না, আমি সত্যি সত্যি তোমারে ভালোবাসি। তুমি বুঝো না, এটা আমার কি দোষ? আরে কার দোষ এটা পরে দেখা যাবে। আমি তোর বিয়ে করতে পারবো না। এই তুমি বসে আছো কেন? আংটি পরো। কেন বিয়ে করতে পারবা না? আমি কি পড়াশোনা জানি না? আমি কি কাজ কারবার পারি না? আমার কোন দিকে সমস্যা আছে বলো চাচি, তুমি আমারে বলো। আমি কি দেখতে খারাপ? না, আমি যদি তোমার ছেলের বউ হই তুমি মানবা না? মানবই তো। আমার তো প্রথম থেকে ইচ্ছা যে তুই আমার ছেলের বউ হবি, কিন্তু তোর চাচার বউয়ে কখনো আমি কথা বলতে পারি না। এই খুশবু, তুই বল, আমি কি তোর সাথে ফ্রেন্ডলি না? আমি যদি তোর ভাইয়ের বউ হই তোর কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, আমি তো এটাই চাই। চাচা যান, আপনিই বলেন, আপনি যে এতক্ষণ আমার নামে এত সুনাম করলেন, এগুলো সত্যি না? হ্যাঁ সত্য। আপনার আমার মতো একজন গুণবতী পুত্রবধূ দরকার। এই যে পাত্র ভাইয়া, আমি সুন্দর না? উনিও তো সুন্দর। এই দুজন সুন্দর মানুষকে একসাথে সুন্দর লাগবে না বলেন? দেখছো দেখছো তুমি, সবাই আমার নামে ভালো ভালো কথা বললো। আমি বুঝতেছি না তুমি আমারে কেন বিয়ে করতে চাইতেছো না। আমার মনে হয় ভাইয়ের সমস্যা আছে। এই একটা বঞ্চট করে মারুন, আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। দেখছেন, ভাইয়ার আমার এই বিয়ে করতে কোনো সমস্যা নাই, আর আমার তো সমস্যা নাই। এখন আপনারা ময় মুরব্বীরা যেটা ভালো মনে করেন।
করে কি আজকে তুমি সারা রাত দূরে থাকবা? কাছে আসো, আজকে আমাদের বাসর রাত। রাগ করো কেন? এখন আমি তোমার বউ, রাগ করে দূরে না রেখা কাছে এসে প্রথমবারের মতো আমার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বল। তোর মিষ্টি কথার গুল্লি মারি তুই আজকে শেষ। আমি তো ছোট্টবেলা থেকেই তোমার জন্য শেষ। কি রে, তোর তো সাহস বাড়ছে। আমি তোরে মারতে চাইলাম, তুই ভয় না পেয়ে হাত মেলে দিলি কেন? কারণ এখন আমি তোমার বউ, আর যারা বউ পিটায় ওরা হচ্ছে কাপুরুষ। আমি তোমার ছট, সুপুরুষ, তোর সুপুরুষ লিস্ট করে দিস। মারবা না, খবরদার। দেখো, বাসর ঘরে এরকম বউ পিটাইলে আল্লাহ জীবনে তোমার মাফ করবে না। আল্লাহর কাছে আমি পরে মাফ চাই নেব, তোরা এই ঘাড়াই নেই তোরে। কোন তেলাপোকা নাই, ছাড়। আহা, আমি ভয় পেলে আমার জামারে জড়া ধরবো না তো কারে জড়া ধরবো? দেখছো না ভয় পাইতেছি। ছাড়তে বলছি, ছাড়। হ্যাঁ, আমি তো ভয় পাইতেছি। তুমি তো জড়া ধরে আমাকে সাহস দাও। ছাড় না রে, মামু কিন্তু। এমন করো কেন তুমি? ছাড়। আমার কি হলো? কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, আমার ছাড় ছাড়। না 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 না, একটু ধরি না, আমার এখন আসলেই ভয় লাগতেছে। সত্যি সত্যি ভয় লাগতেছে। এখন সত্যি সত্যি ভয় লাগতেছে মানে? আগে না বললি আগে ভয় লাগছে? আরে, তখন তো একটু রোমান্টিক হওয়ার জন্য মিথ্যা কথা বলছিলাম, এখন সত্যি সত্যি ভয় লাগতেছে। মাইরো না, মাইরো না, মাইরো না, না মাইরে একটু জড়ায় ধরো, আমার ভয় লাগতেছে। গরম লাগতেছে, ছাড় না আমাকে। আর দুস্তুরি, আমি আমার জামাইরে জড়া ধরবো না তো কারে জড়া ধরবো? ভয় লাগলে বলো, একটু জড়া ধরো। ধরছি, যা। ঠিক আছে, এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।